হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ। দেখো আমি পুরো ঘেমে অস্থির। প্রচন্ড গরম পড়েছে বাবা। আমার মাথাটা পুরো উস্কো খুস্কো। তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো, তাই প্রচন্ড ঘেমে গেছি। একটু কফি করতে গেছিলাম, কফি করতে গিয়ে এই হাল। তাহলে ভাবো যদি অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করা যায় কি অবস্থা হতে পারে। তো দেখো আমি নিয়ে চলে এসেছি এখানে কফি। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো এখানে রয়েছে গরম গরম কফি, তার সঙ্গে একটা সিঙ্গারা আর হচ্ছে পাঁপড়। কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাও। আশা করি সন্ধ্যেবেলায় অনেকেই এই কম্বিনেশনটা খেতে পছন্দ করো। উম, আমিও মোটামুটি পছন্দ করি। তো চায়ের থেকে কফিটাই বেশি ভালো লাগে। সব দিন খাই না। তো আজকে কি মনে হলো যে একটু কফিটা, এই যা প্রচন্ড গরম পড়ছে, না চা খেতে ভালো লাগে না কফি খেতে ভালো লাগে। তারপরও যারা কফি লাভার রয়েছে, চা লাভার রয়েছে, তারা তো কোনো কথা হবে না, তাদের খেতেই হবে। তো আমি সেরকম ব্যাপার না, মানে চাটা খেতে একটা পছন্দ করি না, কফিটা খেতে পছন্দ করি। তার জন্য একটু কফি করে নিয়ে এলাম। বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। সারাদিন আর কোনো গরমের জন্য ভিডিও শুট করিনি, ছেলে গেছে নিচের ঘরে খেলতে। তো এখন ভাবলাম যে একটু বসে বসে কফি খাই আর পুরো রাতে কি কি কাজ করব না করব তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত হেয়ার ফল হচ্ছে, জানি না এই গরমের জন্য হচ্ছে নাকি ন্যানোপ্লাস্টিয়া মানে এফেক্টটা চলে যাচ্ছে তার জন্য হচ্ছে, কিছু বুঝতে পারছি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দিল্লিতে আর দেশের মতো ওই সুন্দর পাপড় পাওয়া যায় না, বাস এইগুলোই পাওয়া যায়। ঠিক আছে, ভালো লাগে খেতে। তা চলো আমি খাই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একসঙ্গে কি আর দু কাজ করা যায়? এক কাজ করতে গেলে আর এক কাজ হয় না। এদিকে ছেলের জন্য ম্যাগি বসিয়ে রেখে আমি একটু আটা মাখতে গেছি, আর এদিকে তো ম্যাগির অবস্থা পুরো যাতা হয়ে গেছে। আটাটা মেখে নিয়েছি, নিচে বসে আটাটা মাখছিলাম, আর এরই মধ্যে পুরো ম্যাগিটা পড়ে পুরো গ্যাসটা নষ্ট হয়ে গেছে। মশলাটা সুন্দর কষা হয়ে গেছে আমার। যা প্রচন্ড গরম পড়ছে, রান্নাঘরে একদম বসে বসে রান্না করা মুশকিল হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম, প্রচন্ড। আর জল দেবো না, এটাতেই হয়ে যাবে। ঘুগনি একদম কমপ্লিট। এবার রুটিগুলো করতে হবে, রুটিগুলো করা বাকি রয়েছে। আগে কিন্তু আমি রুটি করতে পারতাম না, সেরকম ভাবে করতে পারতাম কিন্তু অতটা ভালো হতো না। কিন্তু এখন কিন্তু আমি অনেক ভালো মতো রুটি করা শিখে গেছি। তো যাই হোক, আমি কিন্তু এভাবেই রুটি করি। সব থেকে আমার রুটি করতে গেলে একটা জিনিস বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে গ্যাসটা এত পরিমাণ নোংরা হয়ে যায়, কিছু তো আর বলার থাকে না। এই যে আটার যে ডাস্ট গুলো পড়ে, ডাস্ট গুলোর জন্য গ্যাসটা প্রচুর পরিমাণ নোংরা হয়ে যায়। এর জন্য আমি আগে সবসময় চেষ্টা করি যে সবজিটা আগে নামিয়ে নিয়ে তারপরে রুটি করার। তাহলে একবারে রুটি করার পরে আমি গ্যাসটা পরিষ্কার করে নিতে পারি। না হলে মানে এই যে আটাগুলো যাই উড়ে উড়ে সবজির মধ্যে গিয়ে পড়বে, সেটা আমার ভালো লাগে না। এর জন্য আমি চেষ্টা করি সবসময় রুটি করতে গেলে আগে সবজিটা করে নিয়ে তারপরে রুটি করার। তো এভাবে রুটি করলে কিন্তু বেশ ভালো হয়। আর আমি কিন্তু সবসময় গ্যাসের ওপরে দিয়ে রুটিগুলো ফোলাই। আমি কিন্তু রুটি তাওয়াতে ফোলাতে পারি না বলা ভুল, মানে ফোলানোর চেষ্টাও করি না। এভাবে গ্যাসের ওপরে দিলে দেখো কত সুন্দর ফুলে যায়। এভাবেই আমার ভালো মনে হয়। এই যে রান্না কমপ্লিট, রুটি ঘুগনি। গ্যাসটাকেও পরিষ্কার করে দিয়েছি পুরো, থালা বাসন বাস এগুলো মেজে দিয়েছি, এখন ধোবো। গরমে পুরো অবস্থা খারাপ।
রান্না করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে চোখে মুখে জল দিয়ে এই জাস্ট এলাম। এই যে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কি, মানে একদম শোচনীয় অবস্থা। কুলারটা চালালে আবার তোমরা কথা শুনতে পাবে না, তো আমি বিছানাটা গুছিয়ে নেব। ছেলে সারাদিন খেলা করেছে, বিছানার অবস্থা একদম খারাপ, না দেখালে তোমরা বুঝতেই পারবে না। এই রুটি করতে গেলে যেন বেশি গরম লেগে যায়। ভাত তরকারি রান্না করো এত গরম লাগবে না, কিন্তু রুটি করতে গেলে গরমের আর কোনো শেষ থাকে না। দেখো বিছানার কি অবস্থা, সারাদিন খেলা করেছে, খেলা করে বিছানার এই অবস্থা। আর বাচ্চা মানুষ, কিছু বলার নেই, কিছু করার নেই, দিনে 2-3 বার করে বিছানা গোছাতে হয়। তো এখন যতক্ষণ রাতের কাজ কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, তো তোমাদের দাদা ভাই এখন চলে আসবে প্রায়। তো আসার আগে আমি এগুলো গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো কমপ্লিট, এবার মনে হচ্ছে যে না একটু বসা যায় বিছানাতে। মেঝেটাও ঝাড়ু লাগিয়ে দিলাম। এত গরম পড়ছে, সকাল থেকে 2 বার স্নান হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করে গোপুর জন্য রান্না টান্না করে নিয়েছি। তো তারপরে আবার জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা কেচে আবার স্নান করেছি। এখন মনে হচ্ছে যদি আবার স্নান না করি তো অস্থির হয়ে যাব, কারণ রুটি করার পর এমনিতে প্রচন্ড মাথা গরমে অস্থির হয়ে থাকে। আর তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা একদম পাগলের মতো। এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে বসলাম। 11:30 বাজে এখন, রাত 11টা 21 বাজে। তো চলো একবারে